শীতের এই মুহূর্তে চিত্র এবং জনজীবনে তার প্রভাব কি দেখছেন? শুভ সকাল জুবায়ের, রুনি। আসলে উত্তরবঙ্গ বলতে কিন্তু প্রচণ্ড গরম এবং প্রচণ্ড শীত। এখন কিন্তু সেই শীতের মৌসুম চলছে। এটা বলার অপেক্ষা রাখে না যে কি পরিমাণ শীত এখন অনুভূত হচ্ছে গোটা দেশে। সেই অনুযায়ী কিন্তু চাঁপাইনবাবগঞ্জে বরাবরের মতোই আজকেও প্রচণ্ড শীত রয়েছে। তবে অন্যান্য দিনের মতো যে কুয়াশা থাকে সেই কুয়াশাটা কিন্তু আজকে নেই। সূর্য উঠেছে, তবে সূর্যের আলোটা অনেকটাই ম্লান, তাপটা অনেকটাই ম্লান। এখন আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের এখানে আছি। অনেকগুলো গাড়িকে দেখছি, সেই গাড়িগুলো কিন্তু তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, মানে শীতের তীব্রতা এতই বেড়েছে। এবং পাশাপাশি আরেকটি খবর বলতে যাই, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এই শীত মৌসুমে কিন্তু মুকুল গাছগুলো মুকুলায়িত হয়, এখন মুকুল আসা শুরু করেছে। এখন মুকুল যেহেতু আসছে, মুকুলের পাশাপাশি কিন্তু এই মুহূর্তে প্রাকৃতিকভাবে কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই ধরনের বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায় তাহলে কিন্তু শীত মানুষের মধ্যে আরো জেঁকে বসবে, মানুষের ভোগান্তি আরো বাড়বে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি একটু বাড়বে। আমি যদি একটু শীত নিয়ে কথা বলতে চাই, এখানে একজন আছেন। এই চাঁপাইনবাবগঞ্জে আপনার এখন শীতের কি অবস্থা, কি দেখছেন? শীত এখন তো আপাতত আছে, শীত তো আজকে একটু হালকা পড়েছে, ঠান্ডা আছে, খুব ঠান্ডা, খুবই বাতাস আছে কি? বাতাস আছে হালকা। এতে কি মানে সমস্যাটা কি? মানুষের অসুবিধা, কষ্ট, হ্যাঁ, কাজকর্ম, মানুষ গরিব মানুষ, খাটে খাটা মানুষের যারা, তারা জন্য খুব কষ্টকর। যে কথাটি বলছিলাম যে আসলে সাধারণ মানুষ কিন্তু বলছেন যে এই শীতের কারণে কিন্তু অনেকের রুজি রোজগারের উপর প্রভাব পড়ে, অর্থাৎ শীতের প্রকোপটা এতই বেশি যে সাধারণ মানুষ তারা কিন্তু যেতে পারে না। এখন আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে শীতের অবস্থাটা কেমন। আপনাকে তো দেখছি প্রচন্ড শীতের পোশাক পরে আছেন। শীত লাগছে, আপনার রাত্রে থেকে শীত পড়ছে, ঠান্ডা লাগছে, কয়েকদিন গরম ছিল, তো এখন শীতের বেশি। শীতটা কবে থেকে পড়ছে এবং কি সমস্যাটা হচ্ছে আপনার? শীত সমস্যা আপনার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, কাশি হয়েছে, আপনার শরীর হাত ব্যথা করছে শীতের কারণে। আচ্ছা, যে কথাটি বলছিলাম যে আসলে তিনি কিন্তু বলছিলেন যে শীতের প্রকোপে, শীতে যে অসুখ বিসুখটা বৃদ্ধি পায়, বিশেষ করে শিশুদের মধ্যে ঠান্ডা বা অন্যান্য যে জিনিস, সেই বিষয়গুলো। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আজকে শীতের প্রভাবটা কেমন বিগত কতদিনের, কয়েকদিনের চাইতে? শীতে আপনার দুদিন আগে একটু কম ছিল, একটু গরম গরম ভাব ছিল, হঠাৎ করে আপনার কালকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হালকা, আর মেঘলা মেঘলা ভাগের কারণে হয়তো আবহাওয়াটা একটু ঠান্ডা, আপনার যে নাক মুখ দিয়ে পানি টানি জুটতেছে, আপনার গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, শিশু বাচ্চাদের জন্য এটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ। যে বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম আমরা, সেটি হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে শীতের প্রকোপ যেভাবে জেঁকে বসেছে, সে অনুযায়ী কিন্তু সাধারণ মানুষের যেমন কর্মে বা খেটে খাওয়া মানুষের যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি সাধারণ মানুষ বা শিশুরা কিন্তু বিভিন্ন ঠান্ডাজনিত অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন। এই ধরনের সমস্যাটা আসলে এই সময় অত্যন্ত বেশি থাকে। আর অনেক সময় মহাসড়কে কিন্তু এই শীতের প্রকোপের কারণেই অনেকটা কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। এই ছিল মানে শীত নিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা জানছিলাম চাঁপাইয়ের চিত্র। এই পর্যায়ে আপনাদের জয়পুরহাটে নিয়ে যেতে চাই, শীতের চিত্র দেখাবো। আব্দুল আলিম সেখান থেকে যুক্ত হচ্ছেন। আব্দুল আলিম, শুভ সকাল। একটু আমাদের জানাবেন এই মুহূর্তে জয়পুরহাটের শীতের বাস্তব চিত্র কেমন, এবং জনজীবনে, কিংবা যেহেতু জয়পুরহাট মাত্রই শস্য ভান্ডার, সবজি ভান্ডার, সেখানে চাষাবাদে কি প্রভাব পড়ছে? শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল জুবায়ের এবং রোনিয়া, সেই সাথে যমুনা টেলিভিশনের যারা অগণিত দর্শক ভক্ত রয়েছেন তাদের জন্য। রোনিয়া এবং জুবায়ের, আপনারা জানেন যে জয়পুরহাট কিন্তু উত্তরাঞ্চলের মধ্যে শীতকন্যা বলে পরিচিত। তবে এই জেলা যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে জেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি উৎপাদন হয়, অর্থাৎ কৃষি বান্ধব কৃষি উৎপাদনে উদ্বৃত্ত একটি জেলা। সেই জেলায় মোটামুটি এই যে ডিসেম্বর এবং জানুয়ারির মোটামুটি একটা শীত লক্ষ্য করা যায়। এই গত কয়েকদিন ধরে কিন্তু সেই শীত আমরা লক্ষ্য করছি। মোটামুটি
শীতের যে দাপট সে দাপট কিন্তু রয়েছে। সকালবেলা আমরা যে শীতের কনকনে শীতের যে সকালগুলো সেই সকালগুলো কিন্তু আমরা অবলোকন করি রুনিয়া এবং জুবাইর। আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে চায়ের দোকানে যে সকালবেলার এক ধরনের আড্ডা অর্থাৎ চা খাওয়ার যে একটা অভ্যাস, এই শীতকে নিবারণের জন্য কিছুটা স্বস্তি আনার জন্য কিন্তু অনেকেই এই চায়ের দোকানে বসে আড্ডা দেয়। আমরা একটু কথা বলতে চাই রুনিয়া এবং জুবাইর, এই যে আজকে দেখছি যে আপনার চায়ের দোকানে বসে আছেন, শীতের অনুভূতিটা কেমন মনে হচ্ছে? শীতের অনুভূতি একটু বেশি, এই বেশির জন্য হাত পা খুব ঠান্ডা লাগতেছে এবং খুব সমস্যার মধ্যে আমরা আছি। মানে এই চা খায় কি শীত কমতেছে? চা খায় একটু ভালো লাগতেছে, এই শীতের একটু মানে ভিতরে একটু গরম হচ্ছে, এই জন্য খুব ভালো লাগতেছে আর কি, এই জন্য চা খাচ্ছি। এই শীতের মধ্যে চা খাইতে কেমন লাগছে? মানে চা খেয়ে কি শীত একটু কম মনে হচ্ছে? ভিতরে একটু গরম পানি যাচ্ছে, একটু তো মনে হবেই, একটু গরম মনে হচ্ছে এটা দিয়ে খায়ে। ঠান্ডা তো অনেক, শীত কি বেশি না কম? ঠান্ডা অনেক বেশি। রুনি এবং জুবাইর, শীতের অনুভূতি বেশি। আমরা একটু দর্শকদের আরেকটু বিষয় দেখাতে চাই রুনি এবং জুবাইর। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু জয়পুরহাটের নতুন হাট, অর্থাৎ পাইকারি সবজির হাট। এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এই সবজিগুলো বিভিন্ন ক্ষেত খামার থেকে কৃষকরা নিয়ে এসে সকালে এখানে বিক্রি হয়। টাটকা ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, গাজর, মূলা, নানান ধরনের শাকসবজি কিন্তু আমরা এই বাজারে দেখতে পাচ্ছি। সেই শীতের সকালটাতে এই সবজিগুলো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে, অনেকটা ভালো লাগা একটা বিষয় যে আমরা কিন্তু এই সকালবেলা যদি না আসতাম তাহলে হয়তো এত সুন্দর শাকসবজি দর্শকদের দেখাতে পারতাম না। আমরা একটু কথা বলতে চাই, এই যে মহাজন, আপনি এখানে কি ধরনের সবজি কেনা বেচা করেন? আমরা এখানে যে আলু, সিম, ফুলকপি, এই যে ফুলকা, এগুলা বেচা কিনা করি। ওই দাম কেমন? দাম খুবই কম, মানে এগুলা কৃষকের পড়তাই হবে না এমন দাম। সিম আচ্ছা, এই সকালে টাটকা শাকসবজি কতদিন চলবে? আর দিন 15 চলবে এরকম ভাবে। শীত কেমন? শীত কম আছে, শীত নেই। রুনি এবং জুবাইর, আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম যে শীতের যে সকালটা জয়পুরহাটের বাজারগুলোতে কেমন হয় এবং শীতের অনুভূতিটা কেমন। আমরা চায়ের দোকানেও দেখার চেষ্টা করেছি। তবে সব মিলে গত কয়েকদিন ধরে শীত যাচ্ছে, আজকে একটু কম অনুভূত হলো। দুপুরে বিকাল থেকে কিন্তু রাত পর্যন্ত ব্যাপক শীতের আনাগোনা বা শীতের দাপট কিন্তু আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরে।